আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটি সহজ অ্যালগরিদম সম্পর্কে শিখব, যার নাম হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, সংক্ষেপে বিএফএস। সো এখানে আমরা কি কি শিখতে পারবো? উই উইল এক্সপ্লেইন হাউ বিএফএস ওয়ার্কস স্টেপ বাই স্টেপ, আই রিপিট, স্টেপ বাই স্টেপ, and you will learn how to implement BFS using an adjacency matrix in C program. সো এখানে আমি adjacency matrix কেন বললাম? কারণ যখন আমরা কোনো গ্রাফ নিয়ে স্টাডি করি তখন আমরা গ্রাফকে দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স দিয়ে, আর একটা হচ্ছে অ্যাডজেন্সি লিস্ট দিয়ে। তো এখন আমি শুধু অ্যাডজেন্সি ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, আর অন্য একটা ভিডিওতে আমি হচ্ছে অ্যাডজেন্সি লিস্ট নিয়ে একটা ভিডিও বানাবো গ্রাফের উপর। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ কিভাবে কাজ করে এবং এর ইমপ্লিমেন্টটা আমরা আজকে দেখবো সি প্রোগ্রামের মাধ্যমে। তাহলে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে একটা ম্যাট্রিক্স লাগবে, 2D ম্যাট্রিক্স। আর তারপর লাগবে হচ্ছে আহ, একটা ভিজিটেড অ্যারে লাগবে, আর একটা কিউ লাগবে। কিউ তো আমরা সবাই জানি, কিউ হচ্ছে কি, ফিফো রুলস হিসেবে কাজ করে। ফিফো বলতে কি বোঝায়? ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ কোনো একটা অ্যারেতে যখন একটা এলিমেন্ট এন্ট্রি করবে তখন সে আগে পপ হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে প্রথমে ঢুকবে সে প্রথমে লিভ নেবে। এরকম ভাবে কিউ ডাটা স্ট্রাকচারটা কাজ করে। তো প্রথমে আসি ম্যাট্রিক্স নিয়ে। আমরা তো সবাই ম্যাট্রিক্স নিয়ে জানি, যখন আমরা ম্যাথমেটিক্স পড়াশোনা করছি তখন আমরা ম্যাট্রিক্স নিয়ে অনেকেই আমাদের ধারণা আছে। তো ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো রো এবং কলামের কম্বিনেশন। এই মনে করেন যে দুইটা রো চারটা কলাম, এরকম একটা ম্যাট্রিক্স হতে পারে, অথবা চারটা কলাম চারটা রো দুইটা কলাম। অর্থাৎ প্রথমে রো থাকবে, তারপর হচ্ছে কলাম থাকবে। আর এখানে আমাদের একটা জিনিস লাগবে হচ্ছে এডস, আর হচ্ছে ভার্টেক্স বলতে কি বুঝি। আমি একটা এখানে এক্সাম্পল নিচ্ছি, গ্রাফ। এটাকে গ্রাফ আমরা বলতেছি কারণ এর কতগুলো হচ্ছে এডস আছে, আর হচ্ছে কতগুলো ভার্টেক্স আছে। তো গ্রাফের ডেফিনেশনই হচ্ছে কতগুলো এডস এর সাথে কতগুলো ভার্টেক্স কানেক্টেড থাকবে। তো এখানে হচ্ছে আমাদের জিরো, তারপর হচ্ছে 1 2 3 4, এগুলো হচ্ছে ভার্টেক্স। আর 0 থেকে 1 কানেক্টেড আছে, সেজন্য আমরা বলতেছি 0 থেকে 1 একটা হচ্ছে এডস। অর্থাৎ 0 থেকে 1-এ যাওয়ার জন্য যে পথটা সেটা হচ্ছে এডস আমরা হিসেবে ধরতেছি। মানে উদ্দেশ্য হচ্ছে আমরা গ্রাফকে কিভাবে ম্যাট্রিক্সের সাহায্যে রিপ্রেজেন্ট করি। তো আমি বলছি যে আমাদের গ্রাফ রিপ্রেজেন্ট করার জন্য একটা ম্যাট্রিক্স লাগবে। সেই ম্যাট্রিক্সটা হবে n/n, অর্থাৎ তার অর্ডারও হবে যে যতটা রো ততটা কলাম। তো আমরা এভাবে আমরা গ্রাফ থেকে কিভাবে ম্যাট্রিক্স আমরা বানাবো, সেজন্য আমাদের দেখতে হবে আমাদের ভার্টিসে কয়টা। তো আমাদের ভার্টিস এখানে দেখি কয়টা, কাউন্ট করি আমরা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমাদের পাঁচটা ভার্টেক্স আছে। তাহলে আমাদের 2D অ্যারের অর্ডার হবে কত? 5, 5 বাই 5। তাহলে পাঁচটা রো আর হচ্ছে পাঁচটা কলাম। সেজন্য আমরা এখানে পাঁচটা কলাম রো নিছি, আর পাঁচটা কলাম নিছি। 0 থেকে আমি শুরু করছি এখানে। এখন আমি যে এই অ্যারেটা নিলাম, 2D অ্যারে ম্যাট্রিক্স, এটা আমি 0 1 এটা কিভাবে ফিল আপ করতেছি এটা আমি এখন বলতেছি। এখন দেখেন, 0 থেকে 1-এ যাওয়ার জন্য কি এডস আছে? হ্যাঁ, 0 থেকে 1 পর্যন্ত ডিরেক্ট এডস আছে।
সেজন্য আমি এখানে 0 থেকে এই যে 1 পর্যন্ত এখানে আমি একটা 1 লিখছি। 1, তারপর কি আছে, 0 থেকে 2 তে যাওয়ার জন্য ডিরেক্ট একটা পাথ আছে, অর্থাৎ এডস। তাহলে 0 থেকে 2 তে যাওয়ার জন্য একটা এডস আছে, সেজন্য আমি এখানে 1 লিখছি। 0 থেকে কি 3 তে ডিরেক্ট যাওয়ার কোনো রাস্তা আছে? না, 0 থেকে 3 তে যাওয়ার কোনো রাস্তা নেই, সেজন্য আমি 0 থেকে 3 তে আমি 0 লিখছি। 0 থেকে 4, 0 থেকে 4 এ যাওয়ার জন্য ডিরেক্ট কোনো রাস্তা নেই, অর্থাৎ কোনো এডস নেই, সেজন্য আমি 0 থেকে 4 0 লিখছি। 0 থেকে 0, না, 0 থেকে 0 যাওয়ার জন্য কোনো এডস নেই, সেজন্য 0 থেকে 0 তে আমি 0 লিখছি। তারপর আমি পরেরটায় আসি, 1 আসি। 1 থেকে 0 তে যাওয়া যায় ডিরেক্ট, সেজন্য 1 থেকে 0 তে আমি 1 লিখছি। তারপর 1 থেকে কোথায় যাওয়া যায়? 2 তে যাওয়া যায়, ডিরেক্ট যাওয়া যায়। 1 থেকে 2 তে আমি, সেজন্য আমি এখানে 1 লিখছি। তারপর কি 1 থেকে 3 তে যাওয়া যায়, 1 থেকে 3 তে যাওয়া যায়, সেজন্য আমি 1 থেকে 3 তে 1 লিখছি। তারপর 1 থেকে 4 এ যাওয়া যায়, না, 1 থেকে 4 এ যাওয়া যায় না, সেজন্য আমি 1 থেকে 4 0 লিখছি। তারপর 1 থেকে কি 1 এ যাওয়া যায়, না, 1 থেকে 1 এও যাওয়া যায় না, সেজন্য আমি 1 থেকে 1 0 লিখছি। তো সেম ভাবে আমি এই বাকিগুলো ফিল আপ করছি। যদি আপনাদের এই এডজেন্সি এই গ্রাফ থেকে কিভাবে এই ম্যাট্রিক্সটা ড্র মানে বানাইলাম, সে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে বলবেন। আমি এই ম্যাট্রিক্সের উপর, অর্থাৎ গ্রাফ দিয়ে কিভাবে ম্যাট্রিক্স বানাইতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে উদ্দেশ্যটা হচ্ছে বিএফএস, সেজন্য আমি এটা বেশি আর লেন্থি করতেছি না। তো আমি যেভাবে বললাম এই দুইটা রো ফিল আপ করছি, সেভাবে বাকিগুলোও এভাবে ফিল আপ করা লাগবে, 2, 3, 4। এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বিএফএস অ্যালগরিদমটা বোঝা। তো আমাদের বিএফএস অ্যালগরিদম বোঝার জন্য লাগবে হচ্ছে একটা ম্যাট্রিক্স লাগবে, আর লাগবে কি, আর একটা লাগবে হচ্ছে ভিজিটেড অ্যারে, আর একটা হচ্ছে কিউ। তো আমরা ম্যাট্রিক্স তো পেয়ে গেছি এই গ্রাফের জন্য। তারপর আমাদের লাগবে একটা ভিজিটেড অ্যারে আর হচ্ছে কিউ। তো ভিজিটেড অ্যারে আর কিউ এর সাইজ কত হবে? সাইজ হবে যতগুলো আমাদের ভার্টেক্স আছে তত তার সাইজের সমান। দেন ভার্টেক্স আছে কয়টা? 5টা। সেজন্য ভিজিটেড অ্যারের জন্য ভিজিটেড অ্যারের সাইজ হবে 5, আর কিউ এর সাইজ হবে 5, কারণ যতগুলো ভার্টেক্স থাকবে তার সমান হবে কিউ এর সাইজ আর হচ্ছে ভিজিটেড অ্যারের সাইজ। তো আমি ভিজিট অ্যারে আর হচ্ছে কিউ নিয়ে নিলাম। আর আমরা তো ম্যাট্রিক্স তো পেয়ে গেছি আগে। আর এখানে আর একটা কথা হচ্ছে, আমরা যখন ভিজিট অ্যারে নিব, অ্যারের সবগুলো ইন্ডেক্স আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেব। কেন করতেছি সেটা এই অ্যালগরিদমটা বুঝলেই বুঝতে পারবেন। আর কিউ এর কোনো কোনো কাজ করতে হবে না এখানে। তো এখন আমরা এই অ্যালগরিদমটা আসি। এখানে প্রথমে বলছে বিএফএস স্টার্ট। তো আমাদের বিএফএস স্টার্ট করার জন্য একটা ইন্ডেক্স ভার্টেক্স লাগবে। আপনি চাইলে 0 থেকে শুরু করতে পারবেন, 1 থেকে, 2 থেকে, 3 থেকে, 4 থেকে। আপনি ইচ্ছা মতো আপনি কোনো একটা ভার্টেক্সকে স্টার্ট হিসেবে শুরু করতে পারবেন। তো আমি চাচ্ছি এখানে 3 থেকে শুরু করতে। আমি যদি 3 থেকে শুরু করি, 3 থেকে শুরু, আমি চাচ্ছি যে এখানে 3 থেকে, মানে এখানে স্টার্টিং পয়েন্ট আমার 3 হবে। মানে আমি এই ইন্ডেক্স থেকে আমি এই গ্রাফতে ট্রাভার্স করব। তো আমার স্টার্টের মান কত? 3। 3, ঠিক আছে। তারপর কি বলছে? কিউ। আমি এখানে কিউ দিয়ে আমি কিউ বোঝাচ্ছি, কিউটা বোঝাচ্ছি। আর ভিজিটেড দিয়ে ভিজিটেড এটা বোঝাচ্ছি। তো কিউ রেয়ার, অর্থাৎ কিউ আমাদের আরেকটা কথা বলি, এখানে আমি একটু অ্যালগরিদমটা বোঝাবো। আর এই রেয়ার মানে বাকিগুলো আমি ডিটেলস আমি কোড যখন করবো তখন আমি বুঝাই দেবো। প্রথমে তো রেয়ার হচ্ছে 0 থাকবে, আর হচ্ছে ফন্টও 0 থাকবে। আমি এখানে একটু লিখে নেই, রেয়ার ইকুয়াল টু প্রথমে, মানে প্রথম স্টেপে, মানে রেয়ার 0, ফন্ট 0। আচ্ছা, ঠিক আছে। তারপর কি হচ্ছে কিউ রেয়ার, আমরা রেয়ার মান ছিল কত? 0। তাহলে কিউ রেয়ার মানে কি? এই ইন্ডেক্স না, এই ইন্ডেক্স, এই কিউ রেয়ার এই ইন্ডেক্সটা পয়েন্ট করতেছে।
কিউ জিরোতে, তাহলে কিউ জিরোতে স্টার্টের মান কত 3, তাহলে এখানে আসবে কত 3, 3। তারপর কি বলছে, তারপর বলছে রিয়ার প্লাস প্লাস। রিয়ার প্লাস প্লাস মানে কি, রিয়ার মান এখন তাহলে এক বেড়ে যাবে, তাহলে 0 + 1 কত, রিয়ার মান এখন 1। তারপর বলছে ভিজিটেড স্টার্ট ইকুয়াল টু 1, স্টার্টের মান কত 3, স্টার্টের মান 3 না, স্টার্টের মান 3 শুরু করেছিলাম, তাহলে ভিজিটেড 3, তাহলে ভিজিটেড 3 কি, ভিজিটেড 3 এইখানে এটাকে পয়েন্ট করতেছে, এটা কি বলছে, এটা ইকুয়াল টু 1, তাহলে এখানে লিখবো হচ্ছে 1। ঠিক আছে, এখন লিখলাম। তারপর কি বলছে, তারপর একটা লুপ চালাইছে, লুপটা আমরা পরে দেখি। আচ্ছা লুপটা এখনই দেখি, সমস্যা নেই। রিয়ারের মান কত 1, আর ফন্টের মান কত 0, তাহলে রিয়ার গ্রেটার দেন ইকুয়াল ফন্ট 2, রিয়ারের মান 0 ছিল, ও রিয়ারের মান ছিল 1 আর ফন্টের মান ছিল 0, তাহলে কন্ডিশন 2, তাহলে এখানে এই ইনাল ভিতরে এই লুপে কাজ চলবে এখন। এখানে প্রথমে কি বলছে, ইন্টিজার কারেন্ট ইকুয়াল টু ফন্ট, এই লাইনটা বোঝাচ্ছে, এই লাইনটা দ্বারা কি বোঝায়, এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে আমাদের ফন্টে মানে কিউ এর ফন্টে যে ইন্ডেক্সটা থাকবে সেটাকে আমরা কারেন্ট হিসেবে বিবেচনা করব। তো অর্থাৎ আমরা কিউ থেকে আমরা হচ্ছে পপ করতেছি, পপ করা মানে কি, ফন্ট থেকে কোনো কিছু রিমুভ করা। তো কারেন্ট আমরা বের করছি কিভাবে, ইন্টিজার কারেন্ট কিউ ফন্ট, অর্থাৎ ফন্টে আমাদের ফন্টে কি আছে 3 আছে না, তাহলে আমি এই কারেন্টের মান এখন আমি 3 করে নিলাম। তো আমার কারেন্টের মান কত এখন 3, 3। তারপর কি বলছে ফন্ট প্লাস প্লাস, ফন্টের মান ছিল কত 0, তাহলে ফন্টের মান এখন কত, ফন্টের মান এখন 1। তারপর এখন কি বলছে, একটা লুপ চালাইছে, লুপটা কি 0 থেকে শুরু হয়েছে, আমার যতগুলো ভার্টেক্স আছে তা ভার্টেক্সের v-1 পর্যন্ত, অর্থাৎ যখন ভার্টিসের মান 5, ভার্টিসের মান তো 5, তাহলে যখন আইর মান 5 হবে তখন এটা হচ্ছে মানে ফলস হবে আর কি, মানে এই লুপ চালাইছে এখানে। তারপর এখানে কি বলছে, ইফ এ কারেন্ট, কারেন্টের মান কত ছিল, কারেন্টের মান ছিল 3, এখন এই A3 আর এখানে A3 আর আমার আয়ের মান কত ছিল, আয়ের মান হচ্ছে 0, প্রথম স্টেপে আয়ের মান 0 ছিল, 0। আচ্ছা আমি এখানে লিখলাম আয়ের মান 0, ঠিক আছে। তাহলে এখন এখানে দেখেন এ এ দিয়ে হচ্ছে এই ম্যাট্রিক্সটা বোঝাচ্ছে এ দিয়ে, A3 দিয়ে বোঝাচ্ছে এই রো, এই রোটা, এই পুরো এই রোটা বোঝাচ্ছে থ্রি দিয়ে। যদি আমি এখানে 2 লিখতাম তাহলে কি বোঝাইতো, এই রোটা বোঝাইতো। যদি আমি এখানে 0 লিখতাম মানে A0 শুধু 0, এটা এটা বাদ, A0, তাহলে বোঝাইতো এই রোটা। ঠিক আছে, এখন কি বলছে, এখানে 0 মানে A30 মানে 3 তো মানে এই রোটা বোঝাচ্ছে, 0 মানে কি, 0 মানে এইটা এই কলাম বোঝাচ্ছে এখন, এটা দিয়ে বোঝায় রো, এটা দিয়ে বোঝা হচ্ছে কলাম, তাহলে 30, A3 আর হচ্ছে 0, অর্থাৎ এই ইন্ডেক্সটা পয়েন্ট করতেছে। এর মান চেক করবে 1 কি না, এর মান কি 1 না, এর মান তো 1 না, এখানে এর মান 0, তাহলে কন্ডিশনটা ফলস। ফলস হলে কি হবে, আয়ের মানে একই ইনক্রিজ হবে, তাহলে আয়ের মান এখন কত, আয়ের মান এখন 1, আয়ের মান এখন 1, তাহলে আই লেস দেন 5, 2, তাহলে এখানে আবার কন্ডিশন চেক করবে। কারেন্টের মান তো সেম থাকবে, এখানে কারেন্টের মান 3, এখন আয়ের মান কত, এখন এখন আয়ের মান হবে 1, তাহলে এখন দেখবে 3 1 টু কিনা, এখানে 3 কলাম ছিল আর হচ্ছে এখানে 1, এখানে কি মানে A3 1 এই ইন্ডেক্সটা এখানে 1 কিনা চেক করতেছে, এখানে কিন্তু 1, এটা কিন্তু 1, তাহলে কিন্তু এখানে 2 পাইছে, এখানে তাহলে কি ট্রু হয়েছে এখানে কন্ডিশনটা, এটা ট্রু হয়েছে। এখন বলছে এন্ড অপারেশন চালাচ্ছে, মানে দুইটাই ট্রু হওয়া লাগবে, দুইটাই ট্রু হলে এই ভিতরে এন্ট্রি করবে। এখন দেখতেছে কি বলতেছে ভিজিটেড আই, আয়ের মান ছিল কত, আয়ের মান ছিল 1, তাহলে ভিজিটেড আই এখানে এখন যাবে কোথায়, ভিজিটেড অ্যারেতে যাবে, ভিজিটেড অ্যারে ইন্ডেক্স কত বলছে এখানে 1, তাহলে এই 1 এ যাবে। এখন বলবে ওয়ে 1 0 কিনা,
ওয়ান, হ্যাঁ ইন্ডেক্স আমরা প্রথমে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করতেছিলাম, আর এখানে জিরো আছে। যদি জিরো থাকে তাহলে কি বলছে, কিউ রেয়ার, রেয়ার মানে তো ছিল আমাদের ওয়ান ছিল, ওয়ান। তাহলে মানে তখন বলছে রেয়ারেতে একটা ডেটা এন্ট্রি করো। তাহলে কিউ রেয়ার ইকুয়াল টু আই, তাহলে কি আমাদের রেয়ার থেকে এখানে ছিল, এখানে পয়েন্ট ছিল, তাহলে কিউ রেয়ার, রেয়ার মান ছিল ওয়ান ছিল, আয়ের মান কত, আয়ের মান ওয়ান, তাহলে এখানে বসবে হচ্ছে ওয়ান। তারপর কি বলছে, ভিজিটেড আই ইকুয়াল টু ওয়ান, আয়ের মান ছিল কত, ওয়ান ছিল, তাহলে এখানেও ওয়ান বসবে, ওয়ান বসলো, ঠিক আছে। তারপর কি বলছে, রেয়ার প্লাস প্লাস, রেয়ার মান তো ছিল ওয়ান, তাহলে রেয়ার মান এখন টু হয়ে যাবে, রেয়ারের মান হবে হচ্ছে এখন টু, ঠিক আছে। এখন কি বলছে, এখন কিন্তু এই ফর লুপটা এখনো শেষ হয় নাই, তাহলে ফর লুপ শেষ হইতে এই আয়ের মান এক বাড়বে আবার, এখন একের থেকে এখন আয়ের মান হবে টু, টু। তারপর এখন আবার এখানে ইফ কন্ডিশন চেক করবে, ইফ ইফ কারেন্টের মান ছিল থ্রি, কারেন্টের মান থ্রি ছিল, ঠিক ভালো কথা, আয়ের মান এখন টু, তাহলে এখন থ্রি টু, এই থ্রি আর এই টু, এটার মানে কি জিরো ওয়ান, না এখানে ওয়ান না তো, তাহলে এই কন্ডিশন কাজ করবে না, আবার আয়ের মান এক ইনক্রিজ করবে, তাহলে আয়ের মান এখন কত হবে, থ্রি, আয়ের মান থ্রি হইলো এখন। এখন কারেন্টের মান তো সেম ছিল, আমাদের কারেন্টের মান থ্রি ছিল, আয়ের মান এখন ইনক্রিজ হলে কত হইলো, থ্রি, তাহলে এ থ্রি থ্রি, তাহলে এইখানে আসবে, এ থ্রি থ্রি এইখানে আসবে, এর মান কি ওয়ান, না ওয়ান না, তাহলে এটাও ফলস। তারপর আয়ের মান আবার বাড়বে এক, আয়ের মান এখন হলো ফোর, ফোর হয়ে গেল আয়ের মান। এখন দেখেন এখানে ছিল বি এর মান ফাইভ ছিল, তাহলে এখন শুনুন টু, ফোর, ফোর লেস দেন ফাইভ, টু, তাহলে এইখানে আবার এন্ট্রি করবে ইফ কন্ডিশনে, কারেন্টের মান ছিল কত, থ্রি, আর আয়ের মান কত, ফোর, তাহলে থ্রি আর ফোর, এখানে কন্ডিশন কি, এটা কি ওয়ান, হ্যাঁ এটা ওয়ান, এই যে এখানে ওয়ান, তাহলে কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু হলে কি বলছে, পরেরটা চেক করে ভিজিটেড আই, আয়ের মান ছিল কত, ফোর, তাহলে এই ফোর এর মান এখন জিরো কিনা চেক করবে, হ্যাঁ ফোর এর মান জিরো ছিল, তাহলে জিরো ছিল, তাহলে কন্ডিশন ট্রু হয়েছে, এখন এই ভিতরে এটার এন্ট্রি করবে, তাহলে কিউ রেয়ার, আমাদের রেয়ার মান কত, কত ছিল, টু ছিল, প্রিভিয়াস স্টেটমেন্টে আমরা টু বের করছিলাম, তাহলে এখন কিউ টু তে কি বসবে, কিউ টু তে আই এর মান বসবে, আই এর মান কত ছিল, ফোর ছিল, তাহলে এইখানে বসবে হচ্ছে ফোর, এখানে বসবে হচ্ছে ফোর, আর তারপর কি বলছে, ভিজিটেড আই, আই এর মান ছিল কত, ফোর, তাহলে ভিজিটেড আই ইকুয়াল টু ওয়ান, তাহলে এইখানে বসবে হচ্ছে ওয়ান, ঠিক আছে। তারপর কি বলছে, রেয়ার প্লাস প্লাস, রেয়ার এর মান তো ছিল ট্রু, এখন রেয়ার এর মান হয়ে যাবে কত, এক ইনক্রিজ করে থ্রি হয়ে যাবে, থ্রি হইলো। এখন এখন হচ্ছে আমাদের কিন্তু আয়ের মান আবার এক বাড়বে, এক বাড়লো, আয়ের মান হইলো কত, ফাইভ, ফাইভ লেস দেন কি ফাইভ, এটা কি ট্রু, না ট্রু না, তখন কিন্তু এই ফলোবার কাজ করবে না, তখন আমাদের এই রিয়ার মান ছিল কত, থ্রি, রিয়ার মান থ্রি, এই থ্রিটা এখন চলে যাবে কোথায়, এখন তো আমাদের এখানে কোনো স্টেটমেন্ট নাই, সেজন্য এই রিয়ারের মান এখন চলে যাবে কোথায়, এই হোয়াইল লুপে, এর মান থ্রি, আর ফন্টের মান ছিল কত, আমাদের ফন্টের মান ছিল কিন্তু আমাদের জিরো, জিরো ছিল না আমাদের ফন্টের মান, আমরা তো, ও সরি আমাদের ফন্টের মান ছিল ওয়ান, তাহলে এখন আমাদের ফন্টের মান ছিল ওয়ান, আর রিয়ারের মান ছিল কত, থ্রি, তাহলে থ্রি গ্রেটার দেন ইকুয়াল ফন্ট, ট্রু, কন্ডিশন ট্রু, মানে থ্রি গ্রেটার দেন ফন্ট ওয়ান, তাহলে কন্ডিশন ট্রু হলে কি বলছে, কারেন্ট মানে তোমার কিউতে যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে তুমি পপ করে দাও, মানে কিউ এর ফার্স্টে যে ইন্ডেক্সটা ঢুকছিল সেটা হচ্ছে তুমি পপ করে দাও, তাহলে কি বলছে এখানে কাহিনীটা কি হয়েছে, কিউ ফন্টে, ফন্ট মানে ফন্টের মান ছিল তো ওয়ান ছিল, তাহলে কি
কিউ ফ্রন্টের মান এখানে ওয়ান ছিল না, এখানে ওয়ান, এই যে ওয়ান ছিল সেই ওয়ানটা এখানে চলে আসছে। তাহলে কিউ ফ্রন্ট ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ কারেন্ট। তাহলে এখন এটা হচ্ছে পপ করবে, এটা হচ্ছে কি ওয়ান ছিল এখানে, এখানে কি ছিল ওয়ান। তাহলে এখন কারেন্টের মান কত হবে? কারেন্টের মান এখন হবে হচ্ছে ওয়ান, ওয়ান। তারপর ফন্টের মান আবার কি এক বেড়ে যাবে, ফন্টের মান হবে এখন টু, টু হইলো। এখন ফর লুপে ঢুকবে, ফর লুপে ঢুকে কি বলবে? আই ইকুয়াল টু জিরো, জিরো থেকে শুরু করলে এটা চেক করবে। এখন কিন্তু আমাদের কারেন্টের মান কত ছিল? কারেন্টের মান এখন ওয়ান আছে, ওয়ান আছে। আমি এটা একটু মুছে দেই, তারপর আমি বোঝাচ্ছি। এগুলো লাগবে না। আমাদের ফন্টের মান কিন্তু এখন টু হয়ে গেছিল, ফন্টের মান ছিল এখন টু, আর আমাদের কারেন্টের মান ছিল এখন ওয়ান। তাহলে এখন এই ফল লুপে এন্ট্রি করলো, এখন দেখবে এখানে কারেন্টের মান কত? ওয়ান, ওয়ান। ওয়ান মানে কি? এই হচ্ছে এই রোটা, মানে পয়েন্ট করবে এই রোটা, এই রোটা, এই পুরো রোটা, এটা। তাহলে এখন আই এর মান কত? জিরো। তাহলে ওয়ান জিরো, ওয়ান জিরো, এটার মান কি ওয়ান? হ্যাঁ ওয়ান। তারপর এখানে আবার চেক করবে ভিজিটেড আই, আই এর মান ছিল কত? জিরো। ভিজিটেড আই জিরো কিনা? হ্যাঁ জিরো। তাহলে এটা হচ্ছে এন্ট্রি করলো, এই ভিতরে এন্ট্রি করলো। এখন কিউ রিয়ার, রিয়ারের মান ছিল কত? আমরা এখানে রিয়ারের মান আমরা থ্রি বের করছিলাম এইখানে, এটা আমি আগে মুছে দিয়েছি, বোঝা যাচ্ছে না। রিয়ারের মান থ্রি বসলাম, সেজন্য এখানে কিউ রিয়ারের মান এখন আসবে কত? আই এর মান ছিল কত? জিরো। তাহলে এখানে কি এন্ট্রি বসবে? আই এর মান এখানে জিরো বসবে, জিরো। আর এখানে ভিজিটেড আই, আই এর মান ছিল জিরো, আই এর মান জিরো ছিল না, তাহলে ভিজিটেড আই জিরোতে ইন্ডেক্স পয়েন্ট করতেছে। আর এইখানে বসবে হচ্ছে ওয়ান, ওয়ান। তারপর রিয়ার প্লাস প্লাস, রিয়ার মান ছিল কত? থ্রি, আর রিয়ারের মান হবে এখন ফোর। ঠিক আছে। এখন কিন্তু এই ফল কিন্তু এখনো শেষ হয় নাই, এখন আয়ের মান আবার এক বাড়বে, আয়ের মান এক বাড়ছে। বাড়ার পরে এখন আবার চেক করবে কারেন্টের মান ছিল কত? কত ছিল? ওয়ান ছিল। তাহলে ওয়ান, ওয়ান, আয়ের মান ছিল ওয়ান। এই ওয়ান ওয়ান মানে ওয়ান ওয়ান, এটা কি ওয়ান? এটা কিন্তু ওয়ান না, দেখেন ওয়ান ওয়ান, এটা কিন্তু জিরো। তাহলে এই ভিতরে আর চেক করবে না, সে আবার আয়ের মানে বাড়াবে। আয়ের মান ছিল কত? ওয়ান, এখন আয়ের মান হবে কত? টু। আয়ের মান এখন টু। তাহলে কারেন্টের মান তো ওয়ান ছিল, কারেন্টের মান ওয়ান ছিল, আয়ের মান কত? টু। তাহলে ওয়ান টুতে, ওয়ান টু, এটা কি টু? হ্যাঁ টু। এটা ওয়ান ছিল, এটা তাহলে সত্য। এখন এর পরেরটা চেক করবে ভিজিটেড আই, আয়ের মান কত? টু ছিল। ভিজিটেড টু ইকুয়াল টু জিরো কিনা? হ্যাঁ, এখানে দেখেন এখানে আসবে, এখানে জিরো, এটা জিরো আছে। তাহলে এখানে কন্ডিশন টু, তাহলে ভিতরে আবার এন্ট্রি করবে। আয়ের মান কি রেয়ারের মতো ছিল? রেয়ারের মান ছিল কত? ফোর। তাহলে এই কিউ রেয়ার এই ফোরে এইখানে আসবে, এখানে এসে এই আয়ের মান ছিল কত? আয়ের মান ছিল টু, সেজন্য এখানে টু লিখবে, এখানে টু। আর ভেজিটেড আই, আয়ের মান ছিল কত? টু। তাহলে এইখানে আবার টু করে দিবে, টু করে দিছে, মানে ওয়ান করে দিছে আর কি। তারপর রেয়ারের মান এক বাড়াবে, রেয়ারের মান এখন ফোর থেকে হয়ে গেল কত? ফাইভ। ঠিক আছে। এখন কিন্তু আমাদের ফল লুপ কোনো শেষ হয় নাই, আর মান ছিল কত? টু, আর মানে এখন থ্রি হয়ে যাবে, থ্রি হলো। তারপর এখানে আবার চেক করবে এ ওয়ান থ্রি, এটা কি, এটা কি ওয়ান? হ্যাঁ দেখেন এখানে ওয়ান থ্রি, এটা কিন্তু ওয়ান আছে, হ্যাঁ কন্ডিশন টু। এখন, এখন একটু চিন্তার ভাবার বিষয় আর কি। এখন দেখেন ভিজিটেড আই, আর মানে কত ছিল? থ্রি। তাহলে এখন আবার এই এই ভিজিটেড এতে চলে যাবে,
তাহলে পয়েন্ট করছে কত, ভিজিটেড 3। তাহলে এইটাকে পয়েন্ট করতেছে। এখন এখন দেখেন এখানে বলছে যে আয়ের মানে এখানে জিরো কিনা। আয়ের মানে তো জিরো না, কারণ এখানে আয়ের মানে আমাদের কিন্তু ওয়ান হয়ে গেছিল, আমরা কিন্তু ওয়ান দিয়ে এটা ফিল আপ করছিলাম। এখানে এই দেখেন, এই যে আমি আগেই এখানে ওয়ান লিখে রাখছি, এটা কিন্তু ওয়ান। তাহলে কি ট্রু না? তাহলে এই ভিতরে আর এন্ট্রি করবে না। আবার এই আয়ের মান এক বাড়াবে। আয়ের মান এক বাড়ে, এখন কি হবে, ফোর। থ্রি ছিল এখন হবে ফোর। ফোর হইলো এখন। ফোর হওয়ার পরে এখন এইটা আবার চেক করবে। এটা চেক করে এখানে আবার দেখবে ওয়ান ফোর, এটা কি ওয়ান কিনা। ওয়ান ফোর, এটা কিন্তু ওয়ান না। তাহলে এটা কন্ডিশন ফলস। তখন এই এই ইফ কন্ডিশন ব্রেক হয়ে যাবে। আর এখন চলে যাবে কোথায়, আবার এই হোয়াইল লুপে চলে যাবে। আর এর মান তো ছিল ফাইভ ছিল, তাহলে ফাইভ বেটার দেন ইকুয়াল টু ফন্ট। ফন্টের মান ছিল কত, টু ছিল এখানে, টু। তাহলে এটা ইকুয়েশন টু। এখন আবার কারেন্ট বের করবে। কারেন্ট কত, ফন্টের মান কত ছিল, টু ছিল। তাহলে টু এখানে যদি আসে, তাহলে টু এর মান মানে কিউ টু এর মান কত, মানে কিউ টু এর ইন্ডেক্স মান কত, ফোর। তাহলে কারেন্ট এখন আমাদের কত, ফোর। কারেন্ট কিন্তু ফোর। এখন ফন্ট প্লাস প্লাস ফন্টের মান এক বেড়ে এখন থ্রি হয়ে যাবে। থ্রি হইলো। এখন এই ফল লেভেল চেক ঢুকলো। প্রথমে আইড মান জিরো ছিল। একটু ক্লিয়ার করি স্ক্রিনটা। আয়ের মান এখন দেখেন, আয়ের মান জিরো, আর হচ্ছে ফন্টের মান কত, থ্রি। ফন্টের মান ফন্টের মান থ্রি, আর হচ্ছে কারেন্টের মান কত, কারেন্টের মান ফোর। তাহলে এখানে আসবে কারেন্ট ফোর, জিরো। এখন দেখেন ফোর জিরো, এইটা কি জিরো? না, এটা জিরো না, এটা এটা ওয়ান না, এটা জিরো। তাহলে ফলস। তখন আয়ের মান আমার বাড়বে এক। এখানে আসবে হচ্ছে ওয়ান, ওয়ান। তাহলে ফোর ওয়ান, এটা কি ওয়ান? এটা কিন্তু ওয়ান না, জিরো। তাহলে কন্ডিশন ফলস। তখন আবার আয়ের মান বাড়বে। এখন আয়ের মান কত হবে, এক বেড়ে এখন টু হবে। টু হইলো, টু। দুই অর্থাৎ দুই। তারপর কি হলো, ফোর টু, ফোর টু, এটা কি ওয়ান? হ্যাঁ, এটা ওয়ান, এটা কিন্তু ওয়ান। তারপরে এখানে এন্ট্রি করবে আবার ভিজিটেড, আইটেম কত ছিল, টু ছিল। তাহলে ভিজিটেড টু তে চলে যাবে, এখানে চলে আসলো। এখন দেখেন এখানে কিন্তু আবার চেক করবে এটা জিরো কিনা। এটা কিন্তু জিরো না, আমরা কিন্তু এখানে ওয়ান দিয়ে ফিল আপ করছিলাম। আমি কিন্তু এখানে লিখি না, আমি নিচে লিখে রাখছি। এটা কিন্তু ওয়ান দিয়ে ফিল আপ করে রাখছে। তাহলে কন্ডিশন ফলস। তখন কিন্তু এখানে আবার ঢুকবে না, মানে এন্ট্রি করবে না। তখন আবার হচ্ছে আয়ের মান এক বাড়বে। আয়ের মান ছিল কত, টু ছিল। আয়ের মান এখন আবার থ্রি হয়ে যাবে। আয়ের মান এখন থ্রি হলো। কোন এইটা টু ছিল, এখানে আবার ফোর থ্রি চেক করবে, ফোর থ্রি টু কিনা। হ্যাঁ, ফোর থ্রি হচ্ছে টু, তাহলে ওয়ান। তাহলে এখানে কন্ডিশন টু। এখানে আবার ভিজিটেড থ্রি, থ্রিতে চলে যাবে। এটা কিন্তু চেক করবে এখানে এটা জিরো কিনা। জিরো না, কিন্তু এখানে কিন্তু আমরা ওয়ান দিয়ে ফিল আপ করছিলাম। তাহলে এটা কি, ফলস। তখন আয়ের মান আবার বাড়বে। এইভাবে চলতে থাকবে। যখন চেক করবে যে আমার হচ্ছে এই রিয়ারের মানটা ছোট হয়ে গেছে, আর ফন্টের মানটা বড় হয়ে গেছে, যখন এই কন্ডিশনটা ফলস হবে, তখন এই লুপ থেকে, এই হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। তো আমাদের কিন্তু আমরা বিএফএস আমরা বের করে ফেলছি। অর্ডারটা অর্ডারটা কোনটা হবে, এই কিউ এর যে হচ্ছে মানগুলো, কিউ এর যে মানগুলো হচ্ছে সেটা হচ্ছে বিএফএস অর্ডার। তাহলে বিএফএস অর্ডার তাহলে কি হচ্ছে, থ্রি ওয়ান ফোর জিরো টু। আমি এখানে লিখে একটু লিখে রাখি, থ্রি ওয়ান ফোর জিরো টু। এটা হচ্ছে আমাদের বিএফএস অর্ডারটা। আমরা স্টার্টিং করছিলাম কোথা থেকে, থ্রি থেকে শুরু করছিলাম। অর্থাৎ প্রথমে হচ্ছে থ্রিতে যাবে। তারপর তার অ্যাডজেসেন্স অ্যাডজেসেন্স এই ভার্টেক্স গুলোকে ভিজিট করবে। ভার্টেক্স কোনগুলো, এই যে ওয়ান আর হচ্ছে ফোর। প্রথমে হচ্ছে এই ওয়ানে যাবে, তারপর হচ্ছে ফোরে যাবে। তাহলে ফোর প্রিন্ট করছে, তারপর কি বলছে, তারপর এইখান থেকে এই ওয়ানে, এটা তো কাজ শেষ, থ্রির কাজ শেষ। এখন চেক করবে এই ওয়ান, এই ওয়ান থেকে এখন যাবে কোথায়,
এই ওয়ানের এখন ভিজিটেড মানে অ্যাডজেন্স অ্যাডজেসেন্স ভার্টেক্স গুলোতে চলে যাবে। এই ওয়ান থেকে কোথায় যাওয়া যায়? ওয়ান থেকে যাওয়া যাচ্ছে জিরোতে, ওয়ান থেকে যাওয়া যায় টুতে। তাহলে এই যে এখানে লেখছে ওয়ান থেকে জিরোতে যাওয়া যায়, ওয়ান থেকে টুতে যাওয়া যায়। তারপর এখানে ফোরে যাবে। আর তো ভার্টেক্স নাই, তাহলে এখন ফোরে যাবে। ফোরে যাওয়ার পরে এখন এই দেখবে ফোর এখানে, এখন এখানে আসবে ফোর। ফোর থেকে কোথায় যাওয়া যায়? হ্যাঁ, ফোর থেকে টুতে যাওয়া যায়, থ্রিতে যাওয়া যায়। কিন্তু আমরা তো অলরেডি এগুলো ভিজিট করে ফেলছি, সেজন্য আমরা এখানে আর লিখবো না। তারপর আবার যাবে কোথায়? জিরোতে যাবে। জিরোতে যাওয়ার পর দেখবে কোথায় যাওয়া যায়, ওয়ানে যাওয়া যায়, টুতে যাওয়া যায়। কিন্তু আমরা অলরেডি কিন্তু এখানে আমরা লিখে ফেলছি এগুলা, তো আমরা এগুলো আর লিখবো না। তো এটাকে অনেক সময় লেভেল অর্ডারও বলা হয়। এটা কিভাবে বলা হয়? যখন আমি থ্রিতে শুরু, এটা আমি থ্রিতে শুরু করছিলাম, থ্রি, থ্রি থেকে যাওয়া যায় কোথায় যাওয়া যায়? থ্রি থেকে যাওয়া যায় ওয়ানে, থ্রি থেকে যাওয়া যায় হচ্ছে ওয়ানে এবং ফোরে। তাহলে এখানে লিখে হচ্ছে ওয়ান, এখানে লিখে হচ্ছে ফোর। তারপর এখন দেখেন ওয়ান থেকে যাওয়া যায় কোথায়? ওয়ান থেকে যাওয়া যায় হচ্ছে জিরোতে, ওয়ান থেকে যাওয়া যায় টুতে, ওয়ান থেকে যাওয়া যায় জিরোতে, ওয়ান থেকে যাওয়া যায় হচ্ছে টুতে। তারপর ফোর থেকে কোথাও যাওয়া যায় কি না? ফোর থেকে যাওয়া যায় না, কারণ ফোর থেকে টুতে যাওয়া যায়, থ্রিতে যাওয়া যায়, কিন্তু আমরা টু আর থ্রি অলরেডি ভিজিট করে ফেলছি, সেজন্য আমরা ভিজিট করতে পারবো না। তাহলে এটাকে বলা হচ্ছে জিরো, জিরো লেভেল। আর এটা হচ্ছে, এটা পুরোটা হচ্ছে ওয়ান লেভেল, আর এটা হচ্ছে টু লেভেল। ব্রেড, ব্রেকফাস্টকে অনেক সময় লেভেল অর্ডারও বলা হয়। তো আমরা তো একদম দেখলাম, এবার আমরা হচ্ছে এই কোডটা লিখে ফেলি সি প্রোগ্রামে। যেহেতু আমি হচ্ছে সি প্রোগ্রাম ইউজ করবো, সেজন্য আমি হচ্ছে কোড ব্লক ইউজ করব। আমি কোড ব্লক ওপেন করি, একটা ফাইল নেই, এমটি ফাইল। তারপর সেভ করে হচ্ছে বিএফএস এক্সারসাইজ ডট সি, আমি নিলাম ফাইলটা। এখন আমি যদি প্রথমে লিখতে হবে হচ্ছে যে আমি এটা হচ্ছে স্ক্রিপ্ট করে এখানে নতুন একটা ফাইলে যাই। আচ্ছা ঠিক আছে, এখন আমি প্রথমে আমার তুমি তো আমার অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড আউটপুট ডট এস নিতে হবে হেডার ফাইল। তারপর ইন্টিজার মেইন, মেইনের মধ্যে আমরা কি করবো? মেইন মধ্যে আমরা হচ্ছে এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা ইনপুট হিসেবে নিব। তো আমি গ্লোবালি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি এখানে। ডিফাইন ম্যাক্স 10 দেই, অর্থাৎ ম্যাক্স এর মান এখন 10 হচ্ছে, ডিফাইন করে দিচ্ছি। আর এখানে গ্লোবালি আমি হচ্ছে ইন্টিজার ম্যাট্রিক্সটা ডিক্লেয়ার করি এ দিয়ে। ম্যাক্স, তার সাইজ হবে ম্যাক্সের সমান, 10-এর সমান। তারপর হচ্ছে ভিজিটেড অ্যারে লাগবে একটা, আমাদের ভিজিটেড অ্যারেটা আমরা হচ্ছে ডিক্লেয়ার করি ম্যাক্স। একটা কিউ লাগবে, আমি কিউ কে শুধু স্মল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, সাইজটাই হচ্ছে ম্যাক্সের সমান। তারপর কি লাগবে? আমাদের হচ্ছে রিয়াল লাগবে। রিয়ার আমি হচ্ছে জিরো দিয়ে শুরু করি। আর লাগবে হচ্ছে ফন্ট, মানে কিউ এর জন্য রেয়ার আর ফন্ট লাগবে, তাহলে জিরো দিয়ে শুরু করি। আর তারপর কি লাগবে? আমার কয়টা ভার্টেক্স সেটা আমি হচ্ছে ভি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তো আমি ইন্টিজার ভি দিয়ে এখানে রেখে দিলাম। তো এখানে আমার কাজ শেষ, আর যখন যা লাগবে আমি ডিক্লেয়ার করে দেবো, সমস্যা নেই। প্রথমে আমি ইউজারকে বলি প্রিন্টএফ এন্টার, প্রিন্টএফ এন্টার নাম্বার অফ ভার্টেক্স, ভার্টেক্স। তারপর এখানে আমি ভার্টেক্স তো আমি ইন্টারসেকশন নিচ্ছি ভি দিয়ে, তো আমি এখানে স্ক্যান এফ করে এখানে নিয়ে নেই। স্ক্যান এফ পার্সেন্টেজ
টি এন্ড ফার্স্ট এন্ড ভি। তো আমি ভার্টেক্স নিয়ে এলাম, এখন আমি চাচ্ছি যে ইউজার আমাকে অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা দিয়ে দিক ইনপুট হিসেবে। তো আমি এখানে কি লিখবো, প্রিন্টএফ এন্টার ম্যাট্রিক্স। তো যেহেতু এটা টু ডি অ্যারে সেজন্য আমাদের দুইটা ফর লুপ লাগবে। তো আমি দুইটা ফর লুপ ডিক্লেয়ার করে দেই, ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই লেস দেন ভি, আই প্লাস প্লাস। তারপর আর একটা ফর লুপ নেই, যেটা শুরু করি জে দিয়ে, আর ইন্টিজার জে ইকুয়াল 0, জে লেস দেন ভি, জে প্লাস প্লাস। এখন আমি হচ্ছে ইনপুট নেই স্ক্যানএফ দিয়ে, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড এ আই জে। আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমি চাচ্ছি যে এই গ্রাফটা প্রিন্ট করতে, তাহলে লিখি প্রিন্টএফ অ্যাট দি ম্যাট্রিক্স আর, আমি এটা প্রিন্ট করে দেবো ম্যাট্রিক্সটা। তো আমি এখানে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি এ আই শেষ আমাদের ইনপুট আর হচ্ছে প্রিন্ট করার কাজ শেষ। এখন আমরা ইউজারকে বলবো একটা ভার্টেক্স দিতে যেটাতে বিএফএসটা ট্রাভার্স করা পসিবল। তো আমি বলি যে প্রিন্টএফ এন্টার স্টার্টিং ভার্টেক্স। তো আমি এখানে ইন্টিজার স্টার্ট নামে একটা ভেরিয়েবল নেই, স্ক্যান করে এনএফ পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড স্টার্ট। তো আমাদের স্টার্ট ভার্টেক্সটা নেওয়া হলো, এখন আমরা হচ্ছে বিএফএস কল করি, বিএফএস স্টার্ট দিয়ে বিএফএস আমরা কল করলাম। এখন আমি হচ্ছে বিএফএস ফাংশনটা ক্রিয়েট করব। তো আমি এখানে লিখি হচ্ছে ভয়েড বিএফএস ইন্টিজার স্টার্ট। তারপর প্রথমে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে কিউতে স্টার্টটা কি মানে কিউ এর রিয়ারে স্টার্টটা রাখছিলাম, স্টার ভার্টেক্সটা রাখছিলাম, তাহলে এখানে হচ্ছে কিউ রিয়ার ইন্টু স্টার্ট, তারপর রিয়ারের মান এক বাড়াইয়া দিছিলাম, রিয়ার প্লাস প্লাস। তারপর কাজ কি, ভিজিটেড কে ট্রু করে দেওয়া, তাহলে ভিজিটেড স্টার্ট ইকুয়াল টু 1, অর্থাৎ 1 1 মানে 2। কাজ শেষ। এখন আমাদের একটা হোয়াইল লুপ লাগবে, রিয়ার গ্রেটার দেন ইকুয়াল পয়েন্ট। এরপর হচ্ছে এখানে কারেন্ট মানে কিউ থেকে পপ করবে, অর্থাৎ কারেন্ট বের করবে। তাহলে পপ করে আমি লিখি হচ্ছে ইন্টিজার কারেন্ট ইকুয়াল টু কিউ ফন্ট ফন্ট প্লাস প্লাস। একটা ফর লুপ লাগবে আমাদের, ফর ইন্টিজার আই ইকুয়াল 0, আই লেস দেন ভি, আই প্লাস প্লাস। এখন চেক করবে হচ্ছে ইফ কারেন্ট আই, অর্থাৎ এই, আমি এটা এখানে আবার একটু দেখাই।
আমি তো কারেন্ট বের করছিলাম কত, মানে আমার প্রথমে হচ্ছে কিউতে আমি ডেটা রাখছিলাম, কিউ রিয়ার স্টার্ট, মানে 3 দিয়ে শুরু করেছিলাম, 3তে আমি এখানে রাখছিলাম 3টা। আচ্ছা 10 মিনিট। দেখেন, আমি হচ্ছে প্রথমে আমার কিউতে 3 ছিল, সেই 3তে আমি হচ্ছে কিউতে এই যে রাখছিলাম, কিউ, এই যে কিউ রাখছিলাম, তারপর এখানে কারেন্ট বের করছিলাম কিউ ফ্রন্ট থেকে। এখন এই কারেন্টের মান 3 ছিল, এখন 3 থেকে আই এর মান কত, 0। তাহলে এটা এখন দেখবে এটা 1 কিনা, এটা যদি 1 হয়, তারপর এন্ড ভিজিটেড আই ইকুয়াল 2 হয়, তাহলে কি করবে, আমার হচ্ছে কিউ রেয়ার ইকুয়াল আই, তারপর ভিজিটেড আই ইকুয়াল 1, আর রেয়ার প্লাস প্লাস। এই তো আমাদের কাজ শেষ। আমাদের কিন্তু বিএফএস টা ইমপ্লিমেন্ট করা হয়েছে, এখন আমরা চাচ্ছি যে আমরা অর্ডারটা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা কি করবো, আমরা সিম্পলি এই কিউ অ্যারেটা আমরা প্রিন্ট করে দিলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। তো আমি এখানে লিখি হচ্ছে printf বিএফএস অর্ডার ইকুয়াল ফর, আমার কাজ হচ্ছে আমরা এই কিউ এর এটা আমরা প্রিন্ট করে দেবো, ফর ইন্টিজার আই ইকুয়াল 0, আই লেস দেন ভি, আই প্লাস প্লাস, প্রিন্টএফ পার্সেন্টেজ দিয়ে বোঝার সুবিধার্থে আমি এখানে আরো চিহ্ন ইউজ করতেছি। তারপর কিউ আই, তো আমাদের কাজ শেষ, এখন দেখি কোথাও এরর আছে কিনা, তো রান করি বিল্ড। না, কোনো এরর নাই আমাদের, আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে প্রথম কি বলছে, আমাদের ভার্টেক্স কয়টা, just একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমি 5টা ভার্টেক্স দিয়ে দেই। তার বলছে এন্টার ম্যাট্রিক্স, মানে আমাদের ম্যাট্রিক্স উঠতেছে। তো এটা আমি হচ্ছে কপি করে নিয়ে আসি এইখান থেকে, কপি করি। আচ্ছা হয়েছে। এখন আমি ম্যাট্রিক্সটা কপি করে নিয়ে আসবো, আমি ম্যাট্রিক্সটা এখানে পেস্ট করি এখন। কাজ হয় নাই, হয় নাই, তো ভুল, ভুল ক্লিয়ার করতে হবে। এখন দেখি হয় কিনা। হইলো না কেন, হ্যাঁ, আবার দেখি, ট্রাই করে দেখি। ম্যাট্রিক্স 5টা, ম্যাট্রিক্সের মান হচ্ছে না। আচ্ছা, আমি ইনপুট হিসেবে নেই। তুমি ম্যাট্রিক্স 5টা, আর ম্যাট্রিক্সের মান তো 0, 1, 1, 0, 0। কি হইতেছে এগুলা, কোনো ভুল আছে নাকি কোথাও, আমি একটু চেক করি। 0, ফর আই ইকুয়াল টু 0, আই লেস দেন বি। ও, এখানে আমি যে দিব, এখানে আই দিয়ে রাখছি, আল্লাহ। তারপর এখন আবার বিল করি, এবার দেখি 5, 0, 1, 1, 0, 0। আবার কি বলছে, 1, 0, 1, 1, 0, এন্টার, 1,
ওয়ান, জিরো, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, জিরো, জিরো, ওয়ান, জিরো, জিরো, ওয়ান, ওয়ান, জিরো। আমি এটাকে কপি করে রাখি। যদি বাই চান্স কোনো ইরর হয় তখন এটা পেস্ট করলেই হয়ে যাবে, আমাদের কাজ কম কম মানে টাইম কম লাগবে। এটা সম্ভবত ভুল আছে, কারণ আমি হচ্ছে এখানে তো পেস্ট করছিলাম, এই যে এখানে আমি পেস্ট করছিলাম সেখানে যে হবে। তো আমি এটাকে আবার রান করি। তো এখন ভার্টেক্স এর মান কত? 5। তারপর ম্যাট্রিক্সটা আমি পেস্ট করে দেই, পেস্ট করলাম, ঠিক আছে। আবার এরর আসছে। ও এখানে আবার ভুল করছে, আমি এখানে হচ্ছে জে প্লাস প্লাস হবে তো, জে প্লাস প্লাস। জানি না আর কত এরর আছে। আচ্ছা আবার ট্রাই করি। এখানে ম্যাট্রিক্স মান 5, ম্যাট্রিক্স এর মান হচ্ছে এন্টার। আল্লাহ, এখানে নিউ লাইন দেই নাই। প্রিন্টএফ, ওকে, এখন দেখি কাজ হয় কিনা। ভার্টেক্স এর মান কত? 5, ম্যাট্রিক্স এর মান দেই। হ্যাঁ এখন ঠিক আছে মনে হয়। এখন আমি হচ্ছে এখন দেখেন এই যে বলছে এন্টার স্টার্টিং ভার্টেক্স, যেখানে হচ্ছে 3 দেই, তাহলে দেখি কি আসে। এই দেখেন 3, 1, 4, 0, 2, ঠিক আছে। তো আমাদের প্রিভিয়াস ওটা কিন্তু ঠিক চলে আসছে। এখন যদি আমি মনে করি এখন আমি জিরো যদি দিতাম তাহলে কি আসতো বলেন তো? জিরো দিতাম তাহলে আসতো কি? 0, 1, 2, 0, 1, 2, আমি এখানে লিখে লিখি তাহলে মনে থাকবে। 0, 0, 1, 2, তারপর কি আসবে? 1 থেকে যাওয়া যায় 3-তে যাওয়া যায়, তারপর হচ্ছে 2 থেকে যাওয়া যায় 4-এ। এইটা আসার কথা, 0, 1, 2, 3, 4। তো দেখি আসলে এটা আসে কিনা। তো আমি এটাকে আবার রান করি। ভার্টেক্সের মান 5, আর ম্যাট্রিক্সের মান কত দেই, এন্টার দেই, অ্যাডিশন ম্যাট্রিক্স এটা চলে আসছে। এখন আমাদের কাছে যে আমি জিরো দিয়ে স্টার্ট করতে চাচ্ছি, তাহলে জিরো দেই। দেখেন 0, 1, 2, 3, 4 চলে আসছে। তো এভাবে আর কি আমরা হচ্ছে বিএফএস বিএফএস ট্রাভার্সাল করি আর কি অ্যাডিশন ম্যাট্রিক্স দিয়ে। তো এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এই প্রোগ্রামটা ঠিক মতো ইমপ্লিমেন্ট করবেন। কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট জানাবেন, আমি আবার ট্রাই করবো বোঝানোর যদি কারো কোনো সমস্যা থাকে। ঠিক আছে, আজকে পর্যন্তই, থ্যাংক ইউ।